ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে মাধ্যমিক 2025 পরীক্ষার্থীরা তাদের খাতার জেরক্স কপি আরটিআই করে কিভাবে হাতে পাবে সেই বিষয়ে আলোচনা করব। এর জন্য যেটা বলা হচ্ছে যে প্লেন সাদা পেপারে দরখাস্ত করতে হবে, অথবা এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, আমি শেষে আলোচনা করব। সেই ফরম্যাটটা ফিল আপ করেও আবেদন করা যাবে। আর যদি প্লেন সাদা পেপারে তোমরা আবেদন করো তাহলে এই ফরম্যাটে যে আর আইটেমগুলো আছে সেগুলো সব কিন্তু ওখানে লিখে সেইভাবে ফিল আপ করে জমা দিতে হবে। আর সাথে কোর্ট ফি 10 টাকার দিতে হবে। এটা গেল প্রথম বিষয়। এবারে এখানে 4টি রিজিওনাল অফিসের মধ্যশিক্ষা পর্ষদের ঠিকানা দেওয়া আছে এবং পরিষ্কার এখানে বলা আছে যাদের রোল নম্বর, এখানে রোল নম্বর মানে তোমাদের যেটা রোল, অর্থাৎ রোলটা কীরকম দেখতে হয়, হয়তো 401381N, তাহলে এই যে শুরুতে 4 আছে যেটা রোল তোমাদের, তাহলে শুরুতে যদি 4 থাকে তোমাদের বারওয়ান রিজিওনাল অফিসে জমা দিতে হবে। শুরুতে 2 হলে নর্থ বেঙ্গল, 6 হলে মেদিনীপুর, 8 হলে কলকাতা রিজিওনাল অফিস। এবার সচরাচর যেটা হয়, যে রিজিয়ন অফিসের সাপেক্ষে রোলের শুরুটা দেওয়া আছে সেগুলো ওই রিজিয়নাল অফিসের কাছাকাছিরই এলাকা হয়, এটাই সেইভাবেই ওনাদের করা থাকে। এবার এই জমাটা বলি, জমাটা হাতে হাতে গিয়েও জমা দেওয়া যেতে পারে অথবা বাই পোস্টে জমা দিতে হবে, কিন্তু সেই জমার প্রক্রিয়াটা আপনাদের সমাপ্ত করতে হবে। এখানে এবার নিয়মগুলি লেখা আছে যে 75 দিনের মধ্যে, অর্থাৎ 2রা মে ফল প্রকাশ হয়েছে, সেখান থেকে 75 দিনের মধ্যে জমা দিতে হবে, অর্থাৎ 16ই জুলাই 2025-এর মধ্যে। তারপরে জমা দিলে অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণ হবে না। আচ্ছা, এবার এর সাথে কি কি দিতে হবে বা কি কি নিয়ম, সেটা হচ্ছে মার্কশিটের জেরক্স এবং সেখানে ক্যান্ডিডেটের সই থাকতে হবে, সেলফ অ্যাটেস্টেড, সেটা অবশ্যই জমা দিতে হবে। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে যেদিন সার্টিফাইড কপি অফ অ্যান্সার স্ক্রিপ্টটা দেওয়া হবে সেটা কাকে দেওয়া হবে, সেটা ক্যান্ডিডেটকে দেওয়া হবে অথবা তার ন্যাচারাল অর লিগ্যাল গার্জেনকে দেওয়া হবে, কিন্তু সেখানে আইডেন্টিফিকেশান এবং অথরাইজেশন লেটার দিতে হবে ক্যান্ডিডেটকে। যদি লিগ্যাল গার্জেন বা ন্যাচারাল গার্জেনের হাতে দিতে হয়, অন্য কাউকে কিন্তু এই সার্টিফাইড কপি দেওয়া হবে না। 4 নম্বরে যেটা বলা হচ্ছে যে ওই জেরক্স কপি যখন ছাত্রছাত্রীরা নেবে বা সার্টিফাইড কপি, সেটা জেরক্স করার জন্য 2 টাকা একটা চার্জ দিতে হবে। সেটা যে রিজিওনাল অফিস থেকে সে পাবে সার্টিফাইড কপিটা, সেইখানেই চালান গ্রহণ করে সেই চালানের মাধ্যমে 2 টাকা জমা দিতে হবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে ক্যান্ডিডেটকে বাই পোস্ট অথবা ফোনে অথবা ইমেলের মাধ্যমে ডেট এবং টাইম জানিয়ে দেওয়া হবে যে কখন তাকে ওই রিজিওনাল অফিসে গিয়ে সার্টিফাইড কপিটা নিতে হবে। এরপর যেটা বলছে, যদি কোনো ক্যান্ডিডেট পিপিআর অথবা পিপিএসের জন্য আবেদন করে থাকে, তাহলে সেই পিপিআর পিপিএসের রেজাল্ট আউট হবার পর তাকে আরটিআই অ্যাপ্লিকেশন করতে বলা হচ্ছে। আর যদি পিপিআর পিপিএসের জন্য আবেদন না করে থাকে তাহলে সে এখনই আরটিআইয়ের জন্য আবেদন করতে পারে। আচ্ছা, এরপরে যেটা বলা হচ্ছে যে এই যে সার্টিফাইড কপি সংগ্রহ করা, এর সাথে কিন্তু খাতা ইভ্যালুয়েশনের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ শুধু সার্টিফাইড কপিটাই তাদেরকে ওখান থেকে নিয়ে চলে আসতে হবে, যদিও তার পরের কিছু বিষয় আছে যেটা শেষ পয়েন্টে আলোচনা করা আছে। এবারে বলা হচ্ছে এই অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যাবে যদি সে কোনো কোর্ট ফি জমা না দেয়, অথবা অ্যাপ্লিকেশনে ফুল সিগনেচার, অথবা পোস্টাল অ্যাড্রেস, আপনার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি এই সমস্ত না থাকে, বা সোজা কথায় অ্যাপ্লিকেশনটা কমপ্লিট ফিল আপ করে যা যা দিতে হবে সমস্ত এখানে যেগুলি বলা হচ্ছে সব দিয়ে আবেদন করতে হবে, নাহলে সেটা বাতিল হবে। আচ্ছা, যদি কেউ বিপিএল ক্যাটাগরির শিক্ষার্থী হয়, তার ক্ষেত্রে কোনো আপনার অ্যাপ্লিকেশন ফি লাগবে না, কিন্তু তাকে বিপিএল সার্টিফিকেট অর্থাৎ সাপোর্টিং ডকুমেন্ট যেটা, সেটা অ্যাটাচ করতে হবে, অবশ্যই সেলফ অ্যাটেস্টেড। আচ্ছা, এবারে যেটা বলছিলাম যে এই সার্টিফাইড কপি হাতে পাওয়ার পর যদি কোনো স্টুডেন্ট দেখে যে সেই খাতাতে রং টোটাল হয়েছে বা রং কেজিং হয়েছে বা কোনো উত্তরের নম্বর পড়েনি, এরকম যদি কিছু বিষয় থেকে থাকে, তাহলে সেটা রেকটিফাই হয়ে যাবে, কোনো এক্সট্রা চার্জ তার জন্য লাগবে না, এবং সেটা কিন্তু ওই খাতা হাতে পাওয়ার 15 দিনের মধ্যেই করতে হবে। ফাইনালি যেটা বলা হচ্ছে 31শে জুলাই 2025-এর পর কিন্তু এই ধরনের আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। এবার আমি চলে যাচ্ছি অ্যাপ্লিকেশন ফরম্যাটটা। এখানে 10 টাকার কোর্ট ফি দিতে হচ্ছে। এবার যে রিজিওনাল অফিসে জমা দিতে হবে সেই রিজিওনাল অফিসের অ্যাড্রেস, তারপরে ক্যান্ডিডেটের নাম, ক্যান্ডিডেটের বাবার নাম, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, রোল নম্বর আলাদা আলাদাভাবে লিখতে হবে। আচ্ছা, তারপরে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে, আর কোন সাবজেক্টের জন্য সার্টিফাইড কপি চাইছে, এখানে ক্যান্ডিডেটের পুরো সই আর এদিকে তারিখ। তো এই ফরম্যাটটা ফিল আপ করে সাথে 10 টাকার কোর্ট ফি আর মাধ্যমিকের মার্কশিটের সেলফ অ্যাটেস্টেড জেরক্স
বিপিএল হলে তার সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড জেরক্স, এই সমস্ত কিছু দিয়ে ওই রিজিওনাল অফিসে ওটা কিন্তু নির্দিষ্ট সময় অর্থাৎ 75 দিনের মধ্যে জমা দিয়ে দিতে হবে। এই হচ্ছে আরটিআই করার সহজ পদ্ধতি, আমি শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।